আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ানাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ার রাসূলুহু আম্মা বা'দ। খিলাফত লাভ। তৃতীয় খলিফা হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত লাভ সম্বন্ধে আপনাদের কাছে ধারাবাহিক আলোচনা করা হবে। এর আগে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। সেই উমারের পরপরই তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে কালকে বা গত ঈদে উসমানের প্রথম অধ্যায়ে যতটুকু গেছে, আজকে দ্বিতীয় অধ্যায় চলে গেছে। আজকে যে অধ্যায়টা শুরু হচ্ছে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়ে কি বলেছে? সপরিবারে প্রথম হিজরতকারী হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের অপরাধে বিধর্মীদের উৎপীড়নের মাত্রা দিন দিন বাড়তে থাকায় মহানবীর ইঙ্গিতে হজরত উসমানের স্ত্রী রুকাইয়াকে সঙ্গে নিয়ে আবিনিয়াতে হিজরত করেন। তার সম্পর্কে আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম সস্ত্রীক হিজরতকারী হলো হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই সময়ে আরও অনেক মুসলিম বিধর্মীর অত্যাচার থেকে বাঁচার তাগিদে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। 2 বছর পরে হজরত উসমান আবিসিনিয়া থেকে পুনরায় সপরিবারে মদিনায় ফিরে আসেন বা হিজরত করেন। ইসলামের খেদমত। মদিনায় হিজরতের পর হজরত উসমান ইসলামের খেদমতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি তার অগাধ অর্থ সম্পদ ইসলাম ও মুসলিম জাতির সেবায় অকাতরে ব্যয় করেছিলেন। তার এদিক দিয়ে তিনি একমাত্র আবু বকরের পরবর্তী স্থানে অধিকার ছিলেন। অকাতর বা আত্মত্যাগ। মদিনার মুসলমানদের পানির কষ্ট দূর করার জন্য হজরত উসমান 20,000 দিরহাম মূল্যে বীরু রুমা নামে একটি কূপ নিয়ে এসে সর্বসাধারণের জন্য ব্যবহারে উৎসর্গ করে দেন। 20,000 দিরহাম মূল্য বীরু রুমা নামে একটি কূপ কিনে নিয়ে সর্বসাধারণের ব্যবহারের জন্য উৎসর্গ করে দেন। তিনিই হচ্ছেন তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মসজিদের সম্প্রসারণের জন্য ওইখানে আছে পাওনি এই না। মদিনা মসজিদ সম্প্রসারণের জন্য মদিনা সংলগ্ন একটি জমি কেনার প্রয়োজন হয়। হজরত উসমান একটি কিনে দেন এবং নিজের অর্থ ব্যয়ে মসজিদের সম্প্রসারণ করেন। তাবুক অভিযানের সময় অর্থভাবে মুসলিমরা যখন গুরুতর অসুবিধার সম্মুখীন, তখন তিনি নগদ 10,000 দিনার ও 10,000 উট দান করেন। বদরের যুদ্ধে উসমান ও তার স্ত্রী রুকাইয়া অসুস্থতার জন্য যোগ দিতে পারেনি। মহানবীর নির্দেশে তিনি তার রুগ্ন স্ত্রীর পাশে ছিলেন। উহুদ তথা অন্যান্য যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদল বলে কাবা জিয়ারতের উদ্দেশ্যে মক্কার পথে যাত্রা করলে হুদাইবিয়া নামক স্থানে বিধর্মীরা তাদের বাধা দেয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উসমান তার পক্ষ হতে কুরাইশদের কাছে মুসলিমদের দূত হিসেবে পাঠিয়েছিলেন। ওই বাইরে রাখো। উমাইয়া খিলাফতে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে হজরত উসমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
উভয়ই খলিফা সর্বদা তাদের কর্তব্য সম্পাদনের আগে হজরত উসমানের নিকট হতে পরামর্শ গ্রহণ করেছিলেন। তো আজকে এখানেই এই পর্যন্ত। আবার আল্লাহ যদি করায় আগামীকাল আপনাদের সামনে চতুর্থ পর্ব নিয়ে আসব। আজকে এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।